আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদ আল্লাহ পাক আমাদেরকে খুব ভালো রেখেছেন। তো এখন আমি আছি, আপনারা সকলেই জানেন, ইউপিতে। তো ইউপি একটা এলাকার নাম হলো দেওবন। তো আমরা দেওবন থেকে, অর্থাৎ আমি যেই মাদ্রাসাতে পড়ি ওই মাদ্রাসা থেকে, আপনারা সকলেই যাবেন মশহুর মাদ্রাসা, যেটাকে দারুল উলুম ওয়াকফ বলে, ওই ওয়াকফে আমরা যাচ্ছি। পেদল করে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো আপনাদেরকে কিছু নাজারা দেখার জন্য, মানে এই দারুল উলুম ওয়াকফকে দেখার জন্য আপনাদেরকে মানে ভিডিওটা শ্যুট করলাম আর কি, মানে ব্লগ হিসেবেই ধরেন যায়। তো এটা ছিল ওয়াকফের রাস্তা। তো এই রাস্তাতে আমরা সোজা যাচ্ছি। আজকে ওয়াকফ আপনাদেরকে দেখাবো না, শুধু ওয়াকফের মসজিদটা কি দেখাবো। তার আগে আপনাদেরকে এমন সুন্দর একটা বস্তু দেখাবো যে দারুল উলুম দেওবন যেটা বলা হয়, দারুল উলুম মুদাররিস যেগুলা থাকে তাদের জন্য একটা হুজরা কামরা বানিয়ে দিয়েছে তাদের তরফ থেকেই। ওর ভিতরে মুদাররিসিন থাকে, ওই মুদাররিস যারা থাকে মানে ওনাদের জন্য বাসস্থান যেটা, এটা আপনাদেরকে দেখাচ্ছি যে এর ভিতরে শুধু মুদাররিসিন থাকে। এই যে এখন যেটা দেখছেন, এই ব্যানারের ভিতরে লেখা আছে যে মুদাররিসুল দারুল মুদাররিসিন দারুল উলুম দেওবন রেজিস্টার। তার মানে এটাতে সব মুদাররিসিন থাকে। কেন অন্য কামরাও থাকে, কিন্তু এটা তাদের জন্য আর কি, এনে ফ্যামিলি নিয়ে তারা থাকে আর কি। এটা ওয়াকফের আশপাশেই আর কি। তখন যাচ্ছি আমরা ওই জায়গাতেই, আজকে ভিডিওর উদ্দেশ্য ওই জায়গাতেই যাওয়া, যেই জায়গাতে উলামায়ে কেরামরা কি করেছে, একসাথে বসিয়ে এই দিনটাকে কায়েম করবে কিভাবে, এবং জাং যেটাকে বলা হয় যুদ্ধর, যেটাকে মানে তারা মিটিং করেছে যেই জায়গাতে, ওই জায়গাতে আপনাদেরকে দেখাবো। আর এই যে আমার সম্মুখে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো দারুল উলুম ওয়াকফ, এটার মসজিদ। এটা তারা তলাবা এখানে নামাজ পড়ে, এখানে যেতে হয় আধার কার্ড দিয়ে যেতে হয় আর কি। আজকে এই ভিডিওতে দেখাবো, ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর কি। তাই এটা হলো দারুল উলুম ওয়াকফের মসজিদ। তারপরে এই সামনে যেটা দেখতে পাচ্ছেন গেট, এটা শাদী হল। এই রাস্তাতে মানে আশপাশেই শাদী হল। তো একটু দূর, যেটাকে আপনাদেরকে ভিডিওর খাস মজমুন যেটা বিষয় যেটা, এটা আপনাদেরকে জামিয়া উলামায়ে হিন্দ দেওবন যেটা, সেটা আপনাদেরকে দেখাবো। অনেক পুরানো ঘর সেখানে, আমি শুনেছি যে সেখানে আবুল কালাম আজাদ ঘরের ভিতরে অনেক কিছু নাম রয়েছে, মানে ওনারা একসাথে বসে মাশওয়ারা করেছে কিভাবে মানে এই ইন্ডিয়াকে, ভারতকে কিভাবে স্বাধীন মানে করার আগে, যেটা মানে তারা মিটিং করতো, ওই মিটিং ওই ঘরের ভিতরে বসে বসে করতো ওইখানে। এই সম্মুখে যে গলিটা দেখতে পাচ্ছেন, এই গলিটাই আমি সরাসরি ঢুকে পড়লাম ওয়াকফের রাস্তার দক্ষিণ সাইড আর কি। আমি সরাসরি ঢুকে পড়লাম। এই সম্মুখে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, এই সাইনবোর্ডে আমরা পাবো আর কি। তো আমরা সরাসরি অতি দ্রুত গতিতে আমরা এখানে পৌঁছলাম আর কি। সম্মুখে আসতে থাকেন, আপনারা সকলে ভিডিওটা দেখতে পারবেন, স্কিপ না করে দেখতে পারবেন। ওই জায়গাতেই দেখাবো যেই জায়গাতে উলামায়ে হিন্দ সকলে একসাথে বসিয়ে দিন প্রসার করার জন্য, এবং কি তারা দিনটাকে ফেলানোর জন্য, এবং মিটিং যারা করেছে ওই মানে জায়গাটা যেখান থেকে মানে তারা করেছে, সেই জায়গাটা এখন দেখাবো। এই সাইনবোর্ড যে সম্মুখে দেখতে পাচ্ছেন, এটাই সেই জায়গা, যেই জায়গাতে সমস্ত উলামায়ে কেরাম, বড় বড় উলামায়ে কেরাম আগে যে শহীদ হয়ে গিয়েছেন, তারা মানে এখানে মাশওয়ারা করতো আর কি। এই নিচের কামরাটা এখানেই করতো, কিন্তু এখন তো ভিআইপি হয়েছে, মতলব এখন ওই ঘরবাড়িগুলো নয়া বানিয়েছে আর কি, নতুন। এই এখানে দেখতে পাচ্ছেন খানকা শাইখুল হিন্দ, এইটা এই হুজরাটা আর কি। কিন্তু এখানে বন্ধু আমরা সামান দিয়ে ঢুকবো না, কারণ এখানে বয়ান চলছে আর কি। আমরা এইখান দিয়ে যাবো। এখানে দেখা জামিয়াতুল শেখুল হিন্দ দেওবন। তো এটাই গেট আর কি। এই ঘরগুলো ছিল না, এখন নতুন করে বানিয়েছে আর কি, ওজুখানা, লেট্রিন সেট্রিন এগুলো বানিয়েছে। আর আসলে রুমারটা হলো এই যে আমার বাম দিকে যেটা দেখতে পারলেন, ওইটাই আর কি। আমরা ঢুকবো না, কারণ মিটিং চলছে, মিটিং না এখন বয়ান চলছে আর কি। ইনশাল্লাহ আগামীতে চেষ্টা করবো আর কি, কিছুটা সাথে থাকবেন আর কি। তো এগুলো নতুন বানিয়েছে আর কি, ইনশাল্লাহ পরে দেখাবো।